নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড কেক। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই কাস্টার্ড কেক। কাস্টার্ড কেক তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বাটি। তারপর এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিনি নিয়ে সেই চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, সেই চিনির গুঁড়োটা। আর এরই সাথে দিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম সাদা তেল। এরপর একটা হ্যান্ড হুইস্ক দিয়ে আমি এই তেলের সাথে চিনি গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে একটু 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নিচ্ছি। তিন চার মিনিট পর দেখুন তেলের সাথে চিনির গুঁড়োটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপর এখানে আমি একটা বাটিতে 1 বাটি পরিমাণ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি খুব ঠান্ডা দুধ নিইনি, একটু উষ্ণ গরম দুধ নিয়েছি। এই দুধের 3 ভাগ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 1 ভাগ দুধ আমি রেখে দিচ্ছি, প্রয়োজন হলে পরে ব্যবহার করব। এরপর দুধটাকেও খুব ভালো করে আমি এই চিনিগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন দুধটাকেও আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। তারপর আমি যে কেক টিনটার মধ্যে কেকটা বানাবো সেই কেক টিনটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে এই টিনের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল, দিয়ে ব্রাশ দিয়ে তেলটাকে খুব ভালো করে টিনের গায়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন টিনের গায়ে তেলটা মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করলাম, আপনারা চাইলে এর মধ্যে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ময়দাটাকে কেক টিনের গায়ে মাখিয়ে নিচ্ছি। ময়দাটাকে খুব ভালো করে কেক টিনের গায়ে আমি মাখিয়ে নিয়েছি। আর অবশিষ্ট যে ময়দাটা এই টিনের মধ্যে আছে সেটাকে হাত দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি ময়দাটাকে ঢেলে রাখছি। এরপর কেক টিনটাকেও একটা সাইডে রেখে দিলাম। আর যে বাটিটায় আমি চিনি, দুধ আর তেলটা ফেটিয়ে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে এখানে আমি দেখুন 200 গ্রাম পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে একটা ছাঁকনির মধ্যে ময়দাটা দিয়ে ময়দাটাকে একটু চেলে নিচ্ছি, যাতে ময়দার মধ্যে যদি কোনো রকম দলা থেকে থাকে সেটা ছাঁকনির মধ্যে আটকে যায়। তো দেখুন ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। আর এখানে আমি 3 চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন 7-8 মিনিট ধরে আমি এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর 8 মিনিট মতো ফেটিয়ে নেওয়ার পর কেক তৈরির জন্য ব্যাটারটা মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং সোডা। এরপর আমি যে দুধটা রেখে দিয়েছিলাম সেই দুধের থেকে অল্প একটু পরিমাণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে একটা স্প্যাচুলার সাহায্যে এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি।
2-3 মিনিট সময় ধরে আমি এই স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি সাইডে সরিয়ে রেখে আমি যে কেক টিনটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর এই কেকের ব্যাটারটা আমি সেই কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন ব্যাটারটা যখন পড়ছে একটা ফিতের মতো তৈরি হচ্ছে। এরকম যদি কেকের ব্যাটার ফিতের মতো হয়ে পড়ে তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদম খুব সুন্দর কেক তৈরির জন্য তৈরি হয়ে গেছে। তো সমস্ত ব্যাটারটা আমি এই কেক টিনের মধ্যে ঢেলে নিলাম। এরপর এই কেক টিনটা ধরে আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। এরপর এটা আমি বেক করার জন্য নিয়ে নিলাম। আর কেকটা বেক করার জন্য আমি আগে থেকেই একটা কড়াইয়ে স্ট্যান্ড দিয়ে কড়াইটা প্রি হিট করে রেখেছি। তারপর এই কেক টিনটা আমি এই স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম। এরপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এই ঢাকনাটার যে একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। এরপর 2-3 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে এটা বেক করে নেব। 3 মিনিট মতো পর এটাকে আমি লো হিটে প্রায় 25 থেকে 30 মিনিট মতো বেক করে নিয়েছি। 30 মিনিট মতো পর ঢাকনাটা খুলে আমি কেকটা একটু চেক করে নেব ভিতরে কাঁচা আছে নাকি। দেখুন আমার স্টিকটা একদম পরিষ্কার এসছে, তো কেকটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই কেকটাকে নামিয়ে নিচ্ছি। এরপর কেকটা ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা নরম হয়েছে। এরপর একটা ছুরি দিয়ে আমি কেকটাকে একটু সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা ডিমোল্ড করতে অসুবিধা না হয় তার জন্য। এবার একটা প্লেট আমি এর উপর দিয়ে কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। কেক টিনটার উপর একটু হাত দিয়ে মারলেই দেখুন টিনটা আস্তে আস্তে ছেড়ে গেল। তো কেকটা আমার কতটা নরম হয়েছে দেখুন। এরপর আমি এই কেকটা কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা আমি কেটে নিয়েছি, আর এই কেকটা আমার কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন। নরম তুলতুলে কতটা হয়েছে কেকটা। তো বন্ধুরা, আজকে আমার এই ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড কেক আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।